টি শার্ট ডিজাইন কি আপনারা পারেন? আপনারা আসলে টি শার্ট ডিজাইন পারেন, কিন্তু আপনারা সিস্টেমটা জানেন না। হ্যাঁ, এখন আপনারা সবাই ডিজাইন জানেন, কিন্তু আপনারা সিস্টেমটা জানেন না কিভাবে একটা টি শার্ট ডিজাইন করতে হবে। যেমন আমি গত ক্লাসে আপনারা যখন টি শার্ট ডিজাইন করছেন নিচ থেকে করছেন, আমি কিন্তু বলি নাই। তা আপনারা যেটা করছেন, আপনারা কিন্তু একটা টি শার্ট বানানো শুরু করে দিচ্ছেন। মানে পেন টুল দিয়ে বা শেপ টুল দিয়ে আপনার টি শার্ট বানাচ্ছেন। অ্যাকচুয়ালি টি শার্ট ডিজাইন মানে টি শার্ট আপনি বানাবেন না। টি শার্ট ডিজাইন মানে আপনি শুধু ডিজাইনটা বানাবেন, লোগোটা বানাবেন। টি শার্ট আপনি বানাবেন না, টি শার্ট তো রেডিমেড আছে, আপনি ওখান থেকে নিয়ে ওখানে লোগোটা বসাই দিবেন, কাজ শেষ। টি শার্ট তো এভাবে বানালে হবে না, টি শার্ট বানানোর কিছু সিস্টেম আছে, ওগুলো হচ্ছে অন্য কাজ। ওগুলো হচ্ছে যারা টি শার্ট কোম্পানিতে কাজ করে, ওরা কি করে জানেন? ওরা টি শার্ট গুলো বানায় না। টি শার্ট কিভাবে বানায় জানেন? ওগুলো এরকম ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে বানায় না, ওটার জন্য আলাদা সফটওয়্যার আছে। বিশেষ করে কোরাল আই ড্র নাম শুনছেন? কোরাল আই ড্র, কোরাল ড্র, এমন কিছু সফটওয়্যার আছে, ওগুলো দিয়ে হচ্ছে টি শার্টের স্ট্রাকচারটা বানাই। উইথ কত হবে, চেস্ট কত হবে, এইসব মাপজোপ দিয়ে বানাই। ওগুলো হচ্ছে অন্য হিসাব, আমরা তো ওদিকে যাচ্ছি টি শার্ট ডিজাইন মানে আমরা হচ্ছে জাস্ট ডিজাইনটা বানাই। হ্যাঁ, লোগোটা বানাই, টি শার্টে বসে দিব। অনেক সুন্দর সুন্দর টি শার্ট আছে, বুঝা গেছে? তো এই জিনিসটা ভুল করছি, বা আপনারা জানতেন না দেখে আপনারা এটা করছেন, ওটা আজকে থেকে এটা জেনে রাখেন। কারণ টি শার্ট বানাতে গেলে অনেক কাহিনী ভাই, সেটা আপনাকে খলিফা হইতে হবে। খলিফা ছাড়া আপনি টি শার্ট বানাতে পারবেন? এটা হাত কত মাপ, প্যান্টুল দিয়ে শেপে দিয়ে দিচ্ছেন, ওটা তো হবে না। হ্যাঁ, তো তো এখানে কিন্তু আমাদেরকে টি শার্ট এটা করতে হবে না, আমরা শুধু ডিজাইনটা বানাবো। পরে আমরা নেট থেকে টি শার্ট অনেক আছে ফ্রি, নেট থেকে আপনার ফ্রি পিক আছে, গুগল আছে, ওখান থেকে টি শার্ট নিয়ে ওখানে হচ্ছে আমরা এই লোগোটা বসে দিব বা ডিজাইনটা বসে দিব। এটা হচ্ছে টি শার্ট ডিজাইন, বুঝা গেছে? হুম। তো টি শার্ট বা লোগোটা বানানোর পর আমরা মকআপ, আমরা যেমন লোগোর মকআপ নিতাম না, লোগোর মকআপ নিয়ে লোগো বসে দিতাম, তাহলে যেটা সুন্দর দেখাইতো। এখনো টি শার্টের মকআপ নিয়ে আমরা ওখানে টি শার্টটা বসে দিই, ডিজাইনটা বসে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এখন ডিজাইন তো আপনারা সবাই পারেন, পারেন না? আমরা সবাই ডিজাইন পারেন, তাহলে আর ডিজাইন নিয়ে প্যারা নেই। আমি সাপোজ এক্স ওয়াই জেড একটা ডিজাইন করব। আপনি টি শার্ট বানাবেন হচ্ছে, ডিজাইন বানাবেন হচ্ছে ইলাস্ট্রেটরে, ঠিক আছে? আপনি ইলাস্ট্রেটর দিয়ে একটা সুন্দর করে ডিজাইন বানাবেন আপনার পছন্দ মতো। আমরা কিন্তু এরকম একটা ডিজাইন গত ক্লাসে দিচ্ছিলাম না? এখন এখানে আপনি খুব সুন্দর থেকে একটা ইমেজ এনে বসাই দিবেন।
তো আমি এইটুকু করলাম, এরপর আমাদের কাজ কি, শেপগুলোকে সব সিলেক্ট করে রাইট বাটন দিয়ে মেক কম্পাউন্ড পাথ, ঠিক আছে, এরপর সব এভাবে ধরে রাইট বাটন দিয়ে মেক ক্লিপিং পাথ হয়ে গেল না? আচ্ছা, ধরেন এটা আপনি এভাবে রাখলেন, রাখার পর এখানে কিন্তু একটু দেখছেন ওই ইমেজটা পারফেক্ট ভাবে বসে নাই, অর্থাৎ ইমেজটা আমার আরো বড় করতে হবে। ঠিক আছে, এখন চাচ্ছেন আপনি নিচে একটা টেক্সট লিখবেন। তো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে টেক্সট গুলো নর্মাল লিখলে হয় না, একটু স্টাইলিশ টেক্সট দিতে হয়, একটু টাইনে টুইনে লম্বা ছোট বড় টেক্সট থাকে না, ওরকম কিছু টেক্সট দিতে হয়। ওই টেক্সট গুলো হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য ব্যবহার করবেন। যেমন ওই টেক্সট গুলো আপনি কোথায় পাবেন বা কিভাবে পাবেন আমি সেটা একটু দেখাই দিই। মনে করেন আমরা ভিজিটিং কার্ড ডিজাইনের জন্য আমরা কি করতাম, আমরা ফর্মাল টেক্সট ব্যবহার করতাম, ঠিক না, স্টাইলিশ হয় না, কিন্তু ফর্মাল টেক্সট ব্যবহার করতে হয়। কিন্তু এখানে হচ্ছে আমাদেরকে একটা স্টাইলিশ ব্যবহার করতে, যেমন আমি যদি দেখে টি শার্ট ডিজাইন ফন্ট ফ্রি ডাউনলোড, তাহলে দেখেন আমাকে কিন্তু কিছু ফন্ট দেখাচ্ছে, দেখাচ্ছে না, 652 ফ্রি টি শার্ট ফন্ট, 652টা ফ্রি টি শার্ট ফন্ট এই দেখাচ্ছে। আমি একটু দেখি এগুলো অ্যাকচুয়ালি কেমন। দেখেন এটার নাম কি, রকি বিল্লি, ঠিক আছে। তো এটা দেখেন ফন্ট, দেখছেন মানে টি শার্ট ডিজাইনের জন্য সব ফন্টই আপনার এরকম। এখন ওইটা আপনার টি শার্টের কনসেপ্টের উপর ভিত্তি করে আপনি করতে পারেন। যেমন আমি যে টি শার্টটা বানাচ্ছি এটা মনে করেন একটা এজেন্সি, এজেন্সি আমার একটা এজেন্সি আছে, আমি ওখানে আমার এমপ্লয়ীদেরকে কি করব, টি শার্ট আমি গিফট করব। তাহলে আমি যে একটা কনসেপ্ট বানাইলাম ডিজাইন, আমাকে এখন এজেন্সি রিলেটেড একটা কি করতে হবে, ফন্ট নিতে হবে। এখন আপনি চাইলে যে কোনো একটা ফন্ট আপনার কোম্পানির সাথে যেটা ম্যাচ করে, কোম্পানির লোগোতে যদি কোনো নির্দিষ্ট ফন্ট থাকে আপনি চাইলে সেটাও দিতে পারেন। হ্যাঁ ফ্রি। এখান থেকে মনে করেন আমি প্রথমটাই নিলাম, ডাউনলোড করলাম, ডাউনলোড হলো। কিন্তু এখানে একটা বিষয় আছে শোনেন, আমি যখন এখন কমার্শিয়াল ফ্রিতে ইউজ করছি, এখন কিন্তু আবার নতুন কিছু ফন্ট আসছে, আসছে না, অর্থাৎ এই ফন্টগুলো হচ্ছে আমি কমার্শিয়ালি ব্যবহার করতে পারবো। কমার্শিয়ালি বলতে কি, মানে এগুলো দিয়ে আমি চাইলে অন্য কোনো বিজনেস করতে পারবো বা আমি আর্ন করতে পারবো। যেমন আমি যদি এই ফন্ট দিয়ে যদি আমি টি শার্ট ডিজাইন করে আমি ফ্রি পেকে দিই, আমি যে একটা আর্ন করতেছি না, তো এখন সেটার জন্য আমাকে পারমিশন দিছে। কমার্শিয়ালি ফ্রি কিনা আপনার ফন্টটা সেটা আপনাকে চিন্তা করতে হবে। যেমন আমি যখন এতক্ষণ ছিলাম এক জায়গায়, ঠিক আছে, আমি যখন কমার্শিয়ালি ফ্রিতে ক্লিক করছি আমার কিন্তু এখন অন্যগুলো ফন্ট চলে আসছে, অর্থাৎ এগুলো আমি শুধুমাত্র ব্যবহার করতে পারবো। এখন এগুলো কিন্তু কমার্শিয়ালি ফ্রি না, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পেইড, মানে পেইড না, এগুলো আমি ডাউনলোড করতে পারবো, ব্যবহার করতে পারবো প্র্যাকটিসের প্রয়োজনে, কিন্তু বিক্রির প্রয়োজনে ব্যবহার করতে পারবো না। বুঝা গেছে, অনলাইনে বিক্রির প্রয়োজন ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে যেটা হবে কি, আমার কপিরাইট ক্লেম হবে, হ্যাঁ ব্যান করে দিবে। আর হচ্ছে আমি যদি কমার্শিয়াল ফ্রিতে ক্লিক করি তাহলে আমাকে কিছু
ফন্ট দেখাচ্ছে যেগুলো আমি বিক্রি করতে পারবো। ঠিক আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার পছন্দের উপর। এরকম কমার্শিয়ালি ফ্রি অনেক ফন্ট আছে, আপনি যদি গুগলে লিখে সার্চ দেন শুধুমাত্র টি শার্ট ফন্টস, কমার্শিয়ালি ফ্রি ডাউনলোড, তাহলে দেখবেন আপনাকে যতগুলা দেখাবে সবগুলা। দেখেন এগুলা উপরে কি লেখা আছে, পার্সোনাল ইউজ ফ্রি। পার্সোনাল ইউজ করার জন্য ফ্রি, কিন্তু কমার্শিয়াল না। কমার্শিয়ালের জন্য আবার এই যেখানে একটা অপশন আছে কমার্শিয়াল ইউজ, সেখানে ক্লিক করতে হবে, তাহলে আমাকে ওই যে কমার্শিয়াল গুলো দেখাবে। ঠিক আছে, এখন যেগুলো আসছে এগুলো কি, এখন যেগুলো আসছে এগুলো কমার্শিয়ালি ফ্রি, আমি ব্যবহার করতে পারবো। আমি এটা নিলাম ম্যাটজেক্স। ফন্ট তো ডাউনলোড করতে ইনস্টল করতে পারেন। আচ্ছা, তাহলে আমি এখানে একেবারে ফন্ট ইনস্টল করাটা দেখাই দিচ্ছি। ফন্টগুলো আমি সবসময় নিয়ে আলাদা একটা ফোল্ডারে রেখে দেই, কারণ অনেক সময় দেখা যায় যে পিসি সেট আপ দিতে গেলে এগুলা থাকে না, ফন্টগুলো কিন্তু নতুন করে আবার ইনস্টল করতে হয়। তো সেক্ষেত্রে আমার কি কি ফন্ট ইনস্টল করা ছিল সেটা যদি আমার একটা আলাদা ফোল্ডারে সেভ থাকে, তাহলে সেটা আমার জন্য সুবিধা। বুঝা গেছে? আমি জিপ ফাইল থাকা অবস্থায় এগুলাকে আমি আলাদা একটা ফোল্ডারে এনে রাখতেছি। দেখেন এখানে আমি জাস্ট একটা নতুন ফোল্ডার দিয়ে রেখে দিলাম যে টি শার্ট ডিজাইন ফন্ট, ঢুকলাম, পেস্ট করলাম, আমি ম্যাটজেক্স সেটাকে রাইট বাটন দিয়ে এক্সট্রাক্ট অল করলাম। এরপর এটা ডাউন করবো কি ইনস্টল করবো কিভাবে, জাস্ট এখানে ডাবল ক্লিক করলে হয়ে যাবে ইনস্টল। ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ, ম্যাটজেক্স এটা নামটা মনে রাখতে হবে। এখন আমি যে টেক্সটটা ব্যবহার করব আমি জাস্ট ওই নামটা এখানে দিয়ে দিব। আমি একটা টেক্সট নিলাম, এখানে আমি ক্লিক করলাম, আমি এখানে লিখলাম ম্যাট, সরি আমি এখানে তো কোম্পানির নাম লিখবো, আমি লিখলাম মনে করেন কি পিনাকল আইটি। আমি এখানে তারপর এটার নামটা চেঞ্জ করে দিব, ম্যাটজেক্স। আসছে, আসে নাই কেন, নাম ভুল দিছি তাই, এই যে ম্যাটজেক্স। বোঝা গেছে? এখন আমি এটাকে জাস্ট পিএনজি আকারে সেভ করব, যেমন ফাইল, আর্টবোর্ডটা আমি একটু ছোট করে নেই।
লোগো ডিজাইনের কোনো আর্টবোর্ড আছে ভাই? আমি তো এখন একটা লোগো ডিজাইন করতেছি। আপনি আপনি এখন কি করছেন? এটা একটা লোগো ডিজাইন করছেন জাস্ট। এটাকে আপনি এখন ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে এসে যাবেন, পিএনজি আকারে সেভ করবেন। নাম দিলাম টি শার্ট লোগো, ইউজ আর্টবোর্ড, এক্সপোর্ট। আচ্ছা দেখেন, আপনারা যখন এভাবে এক্সপোর্ট করেন এখান থেকে হাই, সব হাই করে দেন না? এখান থেকে হাই থাকবে, এখান থেকে ট্রান্সপারেন্ট হলে ট্রান্সপারেন্ট থাকবে, এরপর ওকে দিবেন। আমাদের আর্টবোর্ড মনে হয় ছোট থাকে, আর্টবোর্ড ছোট থাকে সম্ভবত। এখন আমি পিএনজি আকারে সেভ করছি, ঠিক না? এআই ফাইলটাও সেভ করে রাখবেন, এআই ফাইলটাও লাগতে পারে। এখন হচ্ছে আমি একটা টি শার্ট মকআপ খুঁজে বের করব, আমার হয়তো আগে আছে মকআপ, মকআপ টি শার্ট। এই যে এটা একটা টি শার্ট দেখতেছেন না? আচ্ছা, কিন্তু মকআপ আমরা সবসময় কিসে করি? ফটোশপে করি। আমার আরো কিছু সুন্দর টি শার্ট মকআপ ছিল। তাহলে আমি সরাসরি ফ্রি পিকে চলে যাই। আমি এখানে লিখি যে টি শার্ট, টি শার্ট মকআপ ডিজাইন লিখে আমি ফ্রি পিকে সার্চ দিলাম। তো আমরা কি ভেক্টর নিব না পিএসডি নিব? ঠিক আছে, কোথায় দিবেন চিন্তা করেন, আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি নেবেন, নিয়ে দিয়ে দিবেন। সাপোজ আমি এইটা নিলাম। হুম, জানি না, দেখি। আচ্ছা, আমার একটা টি শার্ট মকআপ ডাউনলোড হইলো, কেমন? এটা আমি আহ, একটা আলাদা ফোল্ডারে ড্রাইভে রাখলাম। এটা আমি মকআপে রাখলাম। এখান থেকে আমি এক্সট্রাক্ট অল করলাম। এখন আমি এখান থেকে পিএসডি ফাইলটা ওপেন করছি, হ্যাঁ, পিএসডি ফাইলটা ওপেন করলাম।
এখন এখান থেকে আমি আগে যেটা ডিজাইন বাই ফ্রি পিক একটা লেখা আছে না, এটা তুলে দিব। এটা কোথায় আছে আমার দেখতে হবে, এই যে এখানে আছে। আগের সিস্টেম সেটা তো খুঁজতেছি। হ্যাঁ, সেটা কোথায় আছে আমার সেটা খুঁজতে হবে না। ওটা তো আমার ওখানে লেখা ছিল যে ডিজাইন প্লেস হিয়ার, এখানে তো এটা আমি লেখা পাচ্ছি না। তাহলে এখন সেটা কোথায় আছে আমার এটা দেখতে হবে, দেখে আদৌ আছে নাকি নাই সেটা খুঁজে বাইর করতে হবে। এখন এখানে এটা পাইলাম, হ্যাঁ, এটা হচ্ছে এই লেখাটা, এটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমাকে খুঁজতে হবে অ্যাকচুয়ালি ডিজাইনটা কোথায় প্লেস করবো। এটা কিন্তু ডিজাইন না, এটা কি কালার। এই যে ডিজাইনটা এখানে ভিতর আছে না, তাহলে আমি আগে এটার ভিতর ঢুকবো। ঢুকার পরে এই যে ডিজাইনটা এভাবে খুঁজে বের করতে হবে। এরপর এখন আমি এখানে ডাবল ক্লিক করি, ঠিক আছে না? ব্যাস। ও এটা কিন্তু লেখা ছিল না কিন্তু প্লেস হেয়ার বা ডিজাইন হেয়ার, কিন্তু এটা আমার খুঁজে বের করতে হয়েছে। এখানে একটা এরিয়া দেওয়া আছে, হ্যাঁ, এই যে এরিয়া দেওয়া আছে, ওরা এটা হাইড করে রাখছিল। থাকুক, আমার লাগবে না, আমি যে যেটা আচ্ছা এটা আমি ইয়া করে রাখছি, সমস্যা নেই। এখন হচ্ছে আমার ফাইল প্লেস ইমবেড, ডেস্কটপ থেকে আমি পিএনজি ফাইলটা প্লেস করলাম, আসছে না? এখন আমি ওদের যেটা ওদের লোগোটা আমি রেখে আমি আমারটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে আমারটাকে আমি একটু কি করব, আমারটা একটু ছোট করব, কন্ট্রোল টি। কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম। কিবোর্ড চেঞ্জ হয়ে গেছে তো এই জন্য কাজ করতেছে। আমি বলি কি রে, তার চারিপাশ থেকে সমান হচ্ছে না কেন? ঠিক আছে, তো এখন হচ্ছে আমি এটাকে আহ, এটার সাইজে করে এখানে আমি প্লেস করলাম, আর একটু বড় করি, ঠিক আছে। ওকে করলাম, করার পর আমি এটাকেও হাইড করে দিলাম, ওদেরটাকেও হাইড করে দিলাম, ঠিক আছে। কাজ শেষ। এখন জাস্ট কন্ট্রোল এস দিতে হবে, কিন্তু সেভ দিতে হবে, সেভ না দিলে আউটপুট দেখা যাবে না। ওকে, তাহলে ক্লায়েন্ট হচ্ছে আপনি এটার জেপিজিটা দেখাবেন যে আমার ডিজাইনটা এরকম হবে, আর সাবমিট হওয়ার পর ওকে আপনি এই যে মেন ফাইলটা দিয়ে দিবেন। বোঝা গেছে? বোঝা বোঝা গেছে তো? তাহলে আমি ক্লায়েন্টকে এখানে ফাইলটা কি 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 ফাইল দিব, কয়টা ফাইল দিব, আমাকে একজনে ক্লিয়ার করে বলেন। আচ্ছা, ভেক্টর ফাইল বলতে এই ফাইলটা আমি ওকে দিব, এই ডিজাইনটা আমি ওকে দিব, আর হচ্ছে আমি ওকে আহ, এটা দিব। এটা 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 কি ফাইল? জেপিজি ফাইল, প্রিভিউ ফাইল, ঠিক আছে। ভেক্টরটাও দিব, পিএনজিটাও দিব, এটাও দিব। বুঝা গেছে? ওরা কিভাবে কিভাবে প্রিন্ট করবে? ওরা প্রিন্ট করবে জাস্ট এআই, এই শেপটাকে ওরা টি শার্টের কতটুকু দিবে, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আকারে স্টিকার আকারে ওরা প্রিন্ট করবে, বা মেশিনের ভিতর থাকবে। তারপর ওরা জাস্ট মেশিনটা টি শার্টের উপর যখন প্লেস করে ডিজাইনটা বসে যায়। এটা হচ্ছে ওদের কাজ। আর আমার কাজ হচ্ছে ওকে ডিজাইনটা দেওয়া, আর ডিজাইনটা বসালে কেমন হবে সেটা ওকে দেওয়া। বোঝা গেছে? ওকে। তো সেক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট কিন্তু ইয়েটা দিয়ে দেয় কি, মানে টি শার্টটা বা টি শার্টের ডিজাইনটা বা টি শার্টের কালারটা টি শার্ট অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দেয়। বোঝা গেছে? তাহলে পারবেন না নাকি? আচ্ছা, এখন এভাবে আপনারা কাজ করতে পারেন। তো এখানে আরেকটা বিষয় আছে, যে যে ডিজাইনটা আমরা করলাম, এখন এই ডিজাইনটা আপনি কতটুকু সুন্দর করবেন এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার
ভ্যালু আপনি অ্যাড করতে পারবেন। ক্লায়েন্টকে আপনি ভ্যালু দিতে পারবেন। আপনি যত সুন্দর ডিজাইন করবেন, যত ক্লায়েন্ট বললো যে সাপোজ আমার একটা কনসালটেন্সি ফার্ম আছে, আমাকে একটা টি শার্ট ডিজাইন করে দেন, তাহলে কিন্তু এখানে অ্যাকচুয়ালি বিষয়টা কি, এখন আপনি ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার কি কোনো লোগো আছে কিনা, আপনি সেটা আগে জানতে হবে। আপনি কি অ্যাকচুয়ালি কনসালটেন্সি ফার্মের জন্য লোগো ডিজাইন করে টি শার্টে বসাতে চাচ্ছেন, নাকি আপনি টি শার্টের জন্য আলাদা ডিজাইন করতে চাচ্ছেন? এই জিনিসটা ক্লিয়ার করে আপনাকে ডিজাইনটা বানাতে হবে। যেমন এটা কিন্তু কোনো লোগো না, এটা হচ্ছে একটা কি টি শার্ট ডিজাইন, ঠিক আছে? পিনাকালাইটি প্রো টি শার্ট ডিজাইন। লোগোটা আপনি চাইলে আলাদাভাবে দিতে পারেন। আর ক্লায়েন্ট যদি বলে যে আমাকে একটা লোগো আমার টি শার্টে বসে দিবা, সেটা হচ্ছে অন্য হিসাব। ওইটা তো মনে করেন পিনাকলাইটি দিয়ে আছে না, কি বলে, ওই পিএনজি আছে না, ওটা আমি এখানে বসে দিব। খালি ফাইলে যাব, প্লেস ইমবেডে যাব, দিস পিসি এখানে আসলাম, পিনাকলে গেলাম, আপডেটেড লার্জ সাইজ। দেখেন এই যে আমার কিছু ইয়ে আছে না এখানে, পিএনজি, এগুলো আমি বসাই দিব। এই যে সাপোজ এই পিএনজিটা আমি নিলাম, এটা আমি টি শার্টের ভিতর আমি এটাকে বসাই দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে অন্য জিনিস। এটা হচ্ছে কোম্পানি যদি বলে যে আমাকে কোম্পানির জন্য একটা লোগো ডিজাইন করে দাও, তাহলে লোগোটাও ডিজাইন করে দিতে হবে। আবার যদি সে বলে যে টি শার্টও ডিজাইন করে দাও, তাহলে লোগোটা আপনি যে টি শার্টে বসে দিবেন। বোঝা গেছে? আর কোম্পানি যদি বলে যে আমার লোগো আছে, লাগবে না, আমাকে শুধু একটা টি শার্ট ডিজাইন করে দাও আমার কোম্পানির জন্য, তখন হচ্ছে আপনার কনসেপ্টটাই ক্লিয়ার করে কোম্পানির সাথে ম্যাচ হয় এরকম একটা ডিজাইন বানাই এভাবে এখানে বসে দিতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে?